ঘরের কোণে জানালার পাশে দাঁড়িয়ে থাকা সেই সবুজ পাতাবাহার গাছটা যেন নীরব এক জীবন্ত গল্প। দিনের পর দিন সে সূর্যের আলো গায়ে মেখে বেড়ে ওঠে, কখনো সামান্য অবহেলায়ও ভেঙে পড়ে না তার জীবনচক্র। পুরু রসালো পাতাগুলো জমে থাকে টিকে থাকার এক অদম্য শক্তি, যা খরা সহ্য করতে পারে, আবার অতিরিক্ত পানির চাপও সামলে নেয় সহজে। থ্যাঙ্কসগিভিং, ক্রিসমাস বা ইস্টার ক্যাকটাসের মতো এই গাছগুলো যেন সময়ের সাথে বন্ধুত্ব করে বেঁচে থাকে বছরের পর বছর, এমনকি কখনো কখনো কয়েক দশক পর্যন্ত। জেট প্লান্টের মতো কিছু প্রজাতি তো প্রায় অবিনশ্বর ঘরোয়া সবুজ সঙ্গীর মতো, যাকে যত্ন নিলে সে শুধু বাড়ে না, সহজে কাটিং থেকেও নতুন জীবনের জন্ম দেয়। বাংলাদেশে সহজলভ্য এই গাছগুলো তাই শুধু ঘরের সাজ নয়, বরং ধৈর্য আর টিকে থাকার এক নিঃশব্দ গল্প। আসার কথা হলো, অনেক ঘরোয়া গাছ সঠিক যত্ন পেলে শুধু কয়েক বছর নয়, বরং কয়েক দশক, এমনকি প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকতে পারে, দীর্ঘদিন বাঁচতে পারে। এমন ঘরোয়া গাছের গল্প বলবো আজ। ক্রোটন, এটি এক ধরনের পাতাবাহার। এই জাতীয় বেশ কিছু গাছ আমাদের দেশে সহজেই পাওয়া যায়। প্রচুর আলো পেলে এবং খুব অবহেলা না করলে বহু বছর বেঁচে থাকতে পারে। এর পুরো পাতাগুলো কিছুটা খরা ও অতিরিক্ত পানির চাপ সহ্য করতে পারে। হলিডে ক্যাকটাস, থ্যাঙ্কসগিভিং, ক্রিসমাস ও ইস্টার ক্যাকটাসও এই দলে পড়ে। সঠিক আর্দ্রতা ও পরিমিত পানি পেলে বহু বছর বাঁচে। সহজে কাটিং থেকেও নতুন গাছ তৈরি করা যায়। বাংলাদেশে সচরাচর পাওয়া যায়। জেট প্লান্ট, এটি সবচেয়ে দীর্ঘজীবী ঘরোয়া গাছগুলোর একটি। রোদ পছন্দ করে এবং কম পানিতেও টিকে থাকতে পারে। অনেক জেট প্লান্ট কয়েক দশক বেঁচে থাকে। এটাও এক ধরনের ক্যাকটাস। রাতে ফুল ফোটে, পর্যাপ্ত আলো ও আর্দ্রতা পেলে দশকের পর দশক বেঁচে থাকতে পারে। অনেকে নিশি পদ্ম, নিশি রানী বা নাইট কুইন নামেও চেনে। স্পাইডার প্ল্যান্ট, অন্দরের সবচেয়ে জনপ্রিয় গাছগুলোর মধ্যে অন্যতম। খুবই সহনশীল একটি গাছ, প্রতিকূল পরিবেশেও টিকে থাকে। ছোট ছোট চারা তৈরি করে, ফলে মূল গাছ মারা গেলেও বংশধারা সহজে টিকে থাকে। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।